বিশ্বনবীর যদি দাঁত ভাঙতে হয়, বিশ্বনবীর যদি কোমর হারাতে হয় দিন কায়েমের জন্য, সেই সুন্নাহ পালনের দরকার তার উম্মতের আছে না নাই? খালি মিষ্টি খাবেন, খালি মিষ্টি খায় সুন্নত আদায় করলে হবে না, দাঁত ভাঙা সুন্নত, কোমর ভাঙা সুন্নত আদায় করতে হবে মুসলমান। আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাবটা কি নতুন না পুরাতন? বলুন। পুরাতন মনে হয়? এটা চির নতুন। বলি আলহামদুলিল্লাহ। এটাকে পুরাতন বললে ভুল হবে, এটা চির নতুন, যা কখনো পুরাতন হবে না, যার আশ্চর্য তো কখনো। আমাকে কেউ না বলে যাবেন? আমি সবার কাছে একটা আরজ রাখবো, শুধু একটা বিষয় মাথায় রাখবেন, যতক্ষণ এখানে বসে থাকবেন গুনাহ মাফ হতে থাকবে। এটা মনে রাখলে আমার মনে হয় যাওয়ার কথা, মনে থাকার আসার কথা না। এবং শুধু গুনাহ মাফ হতে থাকবে না, সাথে আমল নামায় নেকি জমা হবে। এবং সাথে আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটা হলো এখানে যে বসে আপনি যে ভাগ্যবান হয়েছেন, আপনি যে সৌভাগ্যবান, এর চাইতে উত্তম কোনো জায়গা আজকে আর কোথাও পাবেন? আজকে কোথাও পাবেন আপনি? পাবেন। অতএব এই বরকতময় জায়গা থেকে আমরা দোয়ার আগে কেউ উঠব না। জোরে বলি ইনশাআল্লাহ। এতগুলো দাম হওয়ার কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে কি বলুন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কোরআন। এটার জন্যই এই মাহফিলের সম্মান মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এক রাত তো আমি ভূমিকাতে বেশি না যাই, এটা সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। মহান রব্বুল আলামিন আদম থেকে নিয়ে এ পর্যন্ত বহু মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত আরও মানুষ আসবে। দুটো শ্রেণী করেছেন, একটা পুরুষ আর একটা কি নারী। পুরুষ এবং নারী কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন যাদের, এর মধ্যে কিছু মানুষ গত হয়েছে, আমরা বেঁচে আছি, আরো 200 বছর পর আমরা থাকবো 100 বছর, তাও তো গ্যারান্টি নেই, কারণ আমের মধ্যে এখন ফরমালিন ঢুকে গেছে, তাই না? আমে ফরমালিন আছে না? দেয় কিনা বলেন? তো যাই হোক, কেউ বাঁচব না, সবাই চলে যাব। কেউ বাঁচার জন্য আসিনি, মরে যাব। যেহেতু মরে যেতেই হবে, মৃত্যুটা সত্য, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, এটা কেমন সত্য বলেন তো? একটু সন্দেহ লাগে মনে হয় নাকি? হুজুররা কি যেন কয়, মরে যাব, বাকি কথা বলে, নগদ বলে না কিছু, এরকম কিছু মনে হয় নাকি আপনাদের? মরে যাব যেমন সত্য, আল্লাহর সামনে হাজির হব তেমনই সত্য, কোনো তফাৎ নাই। হাজির হতে হবে আল্লাহর সামনে, কিন্তু লজ্জা নিয়া না সম্মান নিয়া? আসতে বলবেন না, লজ্জা নিয়া না সম্মান নিয়া? সম্মান নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে, লজ্জিত হওয়া যাবে না, সম্মান নিয়ে হাজির হতে হবে। তো সম্মান নিয়ে হাজির হওয়ার জন্য এই কিতাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। কোন চরিত্র, কোন গুণ অর্জন করলে পরে বান্দা আল্লাহর সামনে গিয়ে সম্মান নিয়ে দাঁড়াবে, এমন কিছু চারিত্রিক গুণ কোরআনের আলোকে মোটামুটি 15টি চারিত্রিক গুণাবলী নিয়ে আমি গোটা কোরআন থেকে খুঁটে খুঁটে বের করে আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এখন তো আলোচনায় আর কোনো বাধা নাই, তাই না? মাহফিল করতে দেয়নি বহুদিন। আমিও মাঝখানে মাদ্রাসা ইউসুফিয়া, জেলখানার নাম আমি বলি কি জানেন? জেলখানা না, মাদ্রাসা ইউসুফিয়া, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় ছিলেন বলেই ওই জেলখানার নাম আমি দিয়েছি হলো ইউসুফের মাদ্রাসা। কার মাদ্রাসা বলেন? ইউসুফের মাদ্রাসা। খুব ভালো উপকার করেছেন বিগত 16 বছর যারা ছিলেন, খুব উপকার করেছেন। এই সুন্নত তো আর আদায় করার এখন সুযোগ নাই। ওই 16 বছরে যারা গেছে একবার এই চান্স পাইছে, আর তো সুযোগ নাই।
তো ভিতরে ছিলাম, ভিতরে রেখেছিল, কথা বলতে দেয়নি। মাহফিলকে তারা ভয় পেত, কোরআনকে তারা ভয় পেত। প্যারেড ময়দান বন্ধ ছিল, আমান ট্রাস্ট বন্ধ ছিল, নাটোরের বনপাড়ায় মাহফিল করতে দেয়নি। এরকম শত শত মাহফিলে বাধা দিয়েছে, কমিটি নিয়ে দ্বন্দ্ব করেছে, অনেক কিছু করেছে। কোরআনকে যারা অচল করতে চাবে আল্লাহ তাদেরকে অচল করে দিবেন। আসতে কন কেন? অচল করে দেননি? ইতিহাস কি শুনলেন না দেখলেন? আস্তে, ইতিহাস কি শুনলেন না দেখলেন? দেখলাম। এই কিতাবের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আবার এই কিতাবকে যারা ধারণ করেন, এই কিতাবের যারা জ্ঞানকে যারা লালন করেন, আলেমদেরকেও খাটো চোখে দেখা যাবে না। আমার রাসূল কিন্তু কাউকে বলেননি, শুধু বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একমাত্র আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? তার নবীদের ওয়ারিস তার সন্তানরা নয়। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেম ওলামারা। এই সম্মানটা কে দিয়েছেন বলেন তো? আমি কিন্তু ওই কাতারে মনে করি না, আমি নগণ্য, আমার মধ্যে কোনো এলেম কালাম নাই। তবে আলেমদেরকে দেখলে শ্রদ্ধা করবেন, আল্লাহওয়ালাকে দেখলে ভক্তি করবেন, বড় মুরব্বী দাড়ি পাকাওয়ালা মানুষকে দেখলে সম্মান করবেন। আজকে সমাজের যে অবক্ষয়গুলো, এর মধ্যে অন্যতম কারণ হলো ছোটদের প্রতি স্নেহ নেই, বড়দের প্রতি সম্মান নাই। যা আগে কম পড়া লোকগুলোর মধ্যেও ছিল, সম্মান ছিল, স্নেহ ছিল, ভদ্রতা ছিল, মিনিমাম সামাজিকতা, শ্রদ্ধা সম্মান থাকার কারণে সেই সমাজে শান্তি ছিল। আজকে কি সেই পরিবেশ আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে চারিত্রিক গুণাবলীগুলো কি কি দরকার? মোটামুটি আমি 15টা গুণাবলী কোরআন থেকে নিয়েছি। একটাও কি বলেছি আমি? সবাই শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আসুন, 1 নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিক থেকে বলছেন, 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমাদের 1 নম্বর কাজ হলো, আয়াতের 1 নম্বর হুকুম হলো, আমি আল্লাহ, তোমরা আমাকেই ভয় করো। আমার প্রতি তোমাদের পূর্ণ আস্থা রেখে আমাকে তোমরা ভয় করে চলো, আমাকে মোহাব্বত করো। এবং তোমাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হলো কথা বলতে নিয়ে এদিক সেদিক না, যে সোজা সাপটা কথা বলো, সত্য কথা বলো। আমার আপনার সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দোয়া কবুলের যতগুলো শর্ত আছে তার মধ্যে 1 নম্বর শর্ত হলো, যদি কোনো বান্দার জিহবা থেকে কোনো ক্রমে যদি মিথ্যা কথা না বের হয়, ওই বান্দা যা বলে আল্লাহ তাই কবুল করে নেন। আমার দেশের মানুষ তো মিথ্যা কথা বলে না। আমার দেশের মানুষ মিথ্যা কথা বলে? বেশি মিথ্যা কথা বলে কারা বলেন? শিক্ষকরা বেশি মিথ্যা কথা বলে। কারা? নেতারা। কাম সারছে, তো গন্ডগোল লাগাবেন দেখতেছে আপনারা। নেতারা দেশ চালায়, তারপর মিথ্যা কথা বলে, তারা তো ফেরেশতা। আমি কিন্তু বলিনি, আপনারাই বলতেছেন। তাহলে পালস বুঝতে হবে, যারা নেতৃত্ব দেন পালস বোঝা দরকার, যে নেতৃত্বের গুণ কি থাকা দরকার ছিল, আর আমরা কি গুণটা জাতিকে উপহার দিয়েছি। নেতৃত্ব যদি আজকে সৎ হতো, হক কথার উপরে যদি নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকতো, আজকে দেশ বহু দেশের উপরে আজকে অবস্থান করত।
কিন্তু আমার দেশ কি সৎ নীতিতে চ্যাম্পিয়ন হয় না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়? আলহামদুলিল্লাহ। অনেক আলহামদুলিল্লাহ কইছে মনে হয়, জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সৎ যদি হতে চাই, ভালো যদি হতে চাই, কর্মী বলেন, নেতা বলেন, ব্যবসায়ী বলেন, পেশাজীবী যেই হন না কেন, সবার মধ্যে এক নম্বর গুণ থাকা চাই, সেটা হলো সততা। জিহ্বাকে নাপাক করব না। জিহ্বা নাপাক হবে কি কথা বললে? মিথ্যা বললে। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সত্য কথায় আমরা অটল থাকব। আল্লাহর ওলি হওয়ার জন্য এই এক আমলই যথেষ্ট। একজন বড় পীর ছিলেন। আমরা তো আমার দেশে যে পীরের নামগুলো শুনি, নাম শুনলি তো কাম সারা। বদনা শাহ, চট্টগ্রামে এক মাজারের নাম হলো বদনা শাহর মাজার। ঘোড়া শাহ, তেল শাহ, ডাল শাহ, বিড়াল শাহ, কুত্তা শাহ। বুঝলেন? ন্যাংটা বাবার দরবার, ভাই পাগলা। হ্যাঁ, ভাই পাগলা। পাগল কেন আল্লাহর ওলি হবে? পাগল তো পাগলই। ঘুমন্ত, পাগল আর শিশু, এদের উপরে কোনো শরিয়াতের কোনো হুকুম? শিশু, পাগল আর কে? ঘুমন্ত ব্যক্তি। হাদিস। তো পাগল কেমনে আল্লাহর ওলি হয়? ভাই পাগলা, তার মাজার। এরকম পীর না, পীর ছিলেন আব্দুল কাদের জেলানি। নাম শুনেছেন তো? নাম শোনেন নাই? আবার তার গুণগান গাইতে গিয়ে আরেক শিরিক করে। আব্দুল কাদের জেলানি, তারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আগুন আবার কেমনে পানি হয়? এরপর আমার নবীজি নাকি মেরাজের সময়, বোরাক থেকে নামার সময়, যার ঘাড়ে পা রেখে, মানে বোরাকে চড়ার সময় যার ঘাড়ে পা রেখে তিনি বোরাকে চড়েন, তিনি নাকি আব্দুল কাদের জেলানি। দেন কার মধ্যে কোন পেঁচ লাগায়া বিভ্রান্ত করেছে এই জাতিকে। বহুদিন থেকে একটা মূর্খের একটা অংশ আমার দেশে আছে না নাই? বলুন তো আছে না নাই? আব্দুল কাদের জেলানি ছোট্ট মানুষ, পারিবারিক শিক্ষা দেখেন। ছোট্ট মানুষ, পড়াশোনার জন্য দূর দেশে যাচ্ছেন। মা তাকে আস্তে করে কোলের মধ্যে নিয়ে আদর করছেন। মা বলছেন, বাবা আব্দুল কাদের, জ্ঞানী হওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছ, তুমি আমার কোলে এতদিন শিক্ষা নিয়েছ, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, ভাষা শিক্ষা দিয়েছি, আদব শিক্ষা দিয়েছি, হাসি দিয়েছি, কান্না দিয়েছি, আবেগ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। বাজান, আজকে তুমি আমার কাছ থেকে তুমি মাইনাস হয়ে শিক্ষার জন্য দূর দেশে চলে যাচ্ছ। বাবা, যাওয়ার পথে তোমাকে শুধু একটা নাসিহা করব, একটা উপদেশ দেব। বাবা, আমি তোমার মা হয়ে বলছি, মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো একটা বারের জন্য কখনো মিথ্যা কথা বলবা না। কি কথা বোঝা গেল? হ্যাঁ, জাত ভালো হলে, যদি জাত ভালো হয় তার ফল কি হয়? এবার লেখার জন্য বলছেন, বুড়িমা একটু লিখে দেন। ডাকতেছেন, আলী এই দিকে আসো। আলী উত্তর দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। মহিলা সিব্বাই কামড় মারছে, এটা তো ওমর। সুবহানাল্লাহ বলবেন না? কার সামনে কি করলাম? এবার বুড়ি মহিলা থরথর করে কাঁপে আর বলে, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। ওমরে ফারুক বলছেন, বুড়িমা আপনি একটু লিখিত করে দেন, 25 দিরহাম 25 দিনারের বিনিময়ে আমি ওমরকে আমি অব্যাহতি দিয়ে দিলাম। এই লেখাটা তিনি লিখে নিয়ে আসলেন, পরিবারের কাছে ওসিয়ত করে বললেন, ও পরিবারের সদস্যরা, আমি নগণ্য ওমর যখন দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে নেব, আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিটা তোমরা যোগ করে দিবা, সংযুক্ত করে দিবা। কিয়ামতের দিন এই চিঠি আল্লাহর সামনে হাজির করে বলবা, আল্লাহ তোমার বান্দাদের হক আমি আদায় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সততা হচ্ছে সবচেয়ে সফলতার সবচাইতে বেস্ট পন্থা।
এর চাইতে বড় পন্থা আর নাই। কিন্তু আমার দেশের মানুষ ম্যাক্সিমাম সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। মোবাইল আসার পরে আরো কম না বেশি? ভাই কোথায়? কে জাহান্নামের চৌরাস্তায় আছে না নাই? উঠতে বসতে সব জায়গায় মিথ্যা কথা বলে না। আমরা মিথ্যা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার ফলাফল কি দেখেন, ওই আয়াতে আল্লাহ পাক আবার বলছেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিথ্যা ছেড়ে দিলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি তুমি মিথ্যা ছেড়ে দাও, তোমার জীবনের যত আমলগুলো, শ্যামলে যে ভুল ভালগুলো আছে আমি আল্লাহ সংশোধন করে দেব, ঠিকঠাক করে দেব। ধরেন কোনো ছাত্র ফেল করতেছে, 30 পেয়েছে, তখন কি দিয়ে দেয়? কি আর 3 দিয়ে কি করে? পাশ করে দেয়। সত্য যদি বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, তোমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা ছেড়ে দেওয়ার উপকার হলো, সত্য কথা বলার উপকার হলো, আমার আমল যা ভুল আছে ঠিক হয়ে যাবে এবং সব গুনাহ মাফ হয়ে যাবে। কত বড় পুরস্কার সম্মানিত ভাইয়েরা। 1 নাম্বার চলে গেল, আরো আছে কয়টা? বলেন কয়টা? বলেন। 14টা বাজবে কিন্তু। কথা বোঝেন তো নাকি? বুঝতেছেন আপনারা? হ্যাঁ, একটু সময় লাগবে। আমি খুব খুশি যে একজন লোক নড়ছেন না। এটা কি মানে এমনি নড়ছেন না, না আল্লাহর ভয় থাকছেন না? বলেন বলেন তো। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। আমরা যা করব কার মহব্বতে করব? বন্ধুত্ব হবে কার মহব্বতে? শত্রুতা হবে কার জন্য? দান করব কার জন্য? আবার দান করব না কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য হতে হবে, কারণ আল্লাহই তো আমার সব। আল্লাহ ছাড়া কেউ আছে বলেন তো? বউ আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? রসুল আগে না আল্লাহ আগে? বলেন 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 বলেন। আল্লাহ। অনেকে কি কয় জানেন? আমি কয়েকদিন আগে ওমরায় গিয়েছিলাম, আমার 5টা ছেলে মেয়ে এবং আমার স্ত্রী সহ। তো কয়েকজন ওমরা পালন করতে গেছে, বলতেছে হুজুর আমার কাছে না মক্কার চেয়ে মদিনায় বেশি ভালো লাগে। আমি বললাম এইভাবে বলেন কেন? বলবেন যে দুটোই ভালো লাগে, অথবা আপনি বলবেন আমার আল্লাহর ঘরটা বেশি ভালো লাগে। মক্কা কার ঘর? বলেন কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, রসুলকে রসুলের জায়গায় রাখতে হবে। যাকে যে মর্যাদা সেই মর্যাদা দিতে হবে। আল্লাহ আগে না রসুল আগে? আল্লাহ আগে। তবে রসুল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে 1 নম্বর হলো সত্যবাদিতা, আমরা এটাকে মাথায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 আমানা, আমানতদারিতা। আমানতদারিতা, ধরুন যিনি চেয়ারম্যান এই ইউনিয়ন, তার কাছে কি বলেন তো? আবার আমি কোনো চেয়ারম্যানকে বলতেছি না, কিন্তু আবার এটা ভাববেন না যে আমি কাউকে ইন্ডিকেট করছি। মেম্বার, তিনি একটা ওয়ার্ডের, ওই এরিয়াটা তার জন্য একটা কি বলেন তো? আমানত। স্ত্রী কারো স্বামীর জন্য কি এটা? আস্তে আস্তে কয়, কিচ্ছু কয় না,
আরে বউ কি বোঝা নাকি আপনাদের কাছে? জোরে কন, বউ কি? আরো জোরে। ছোট ছোট বাচ্চারা কয় আমানত। বিয়ে করছো? ওই যে বলতেছে আমানত। আচ্ছা ঠিক আছে, আমানত মনে রাখো, পরে যেন আমানত রক্ষা হয়। জি ইনশাআল্লাহ। আমানত, এই আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার প্রয়োগ, এটা একটা কি বলেন তো? আমানত। বিচার যিনি করেন, বিচারক, দুজনের সঠিক বিচার করতে হবে, এটা তার জন্য একটা কি? আমানত। সঠিক বিচার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। আল্লাহ রাব্বুল আলামিন আমানত আদায়ের জন্য, আমানতকে পরিপূর্ণ করার জন্য তিনি অর্ডার দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না। মুমিনদের যতগুলো গুণ আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন, সেখানে আমানতের কথা আছে না নাই বলেন? সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই বলছেন 7টা গুণের কথা। এর মধ্যে 5 নম্বর এবং 6 নম্বর গুণ হলো ওয়াদা এবং আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত ঈমানদার তো ওয়াদা ঠিক রাখবে এবং আমানতদারিতা তারা ঠিক রাখবে। ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াদা ভঙ্গ করবে যে মুনাফিক হবে সে, আমানতের খেয়ানত করবে যে মুনাফিক হয়ে যাবে সে, মিথ্যা কথা বলবে যে সে মুনাফিক হয়ে যাবে। এজন্য আমার বন্ধুগণ, আমানতকে রক্ষা করতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের কথা বারবার মনে পড়ে যায়, নামটা তার শুরুতেই চলে আসছে, সেও তো সেখান থেকেই কিছু কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্র তিনি চালাচ্ছেন সেই সময়। আল্লাহু আকবার। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি। তিনি শুয়ে আছেন কোথায় বলেন তো? তিনি শুয়ে আছেন কোথায়? মদিনায়। বলেন বলেন কোথায়? মদিনায়। আল্লাহু আকবার। মদিনায় শুয়ে আছেন। তার মদিনায় নবীর কবরের পাশে থাকার কথা ছিল না। প্রথম খলিফার ইন্তেকাল হলো, তার মেয়ে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, মা আমি নবীর সঙ্গে থাকতে চাই, আব্বা থাকেন। আব্বাকে আর মানা করা যায়? তো আমার নবীর কবর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। তিনি একাধিক স্ত্রী তার ছিল, কিন্তু কার কোলে তিনি ইন্তেকাল করেছেন বলেন তো? বলেন বলেন বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে তিনি ইন্তেকাল করেছেন। কত বড় ভাগ্যবতী মহিলা তিনি। শেষ কথা, আমার নবীজির শেষ কথা হয়েছে দুনিয়ার কারো সাথে না স্ত্রীর সাথে? ভাববেন, মাথায় একটু নেবেন এগুলো। খালি বউকে তো পিটায় অনেকে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার মায়েরা দারুণ খুশি, হুজুর আপনি একখান চমৎকার কথা বলছেন। আমার নবী বিশ্বের সেরা মানুষের মৃত্যু হয়েছে কার কোলে? স্ত্রীর কোলে। রাসূল বলেছেন, তোমরা কি জানো যে যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। এজন্য দুনিয়ার কারো কাছে চেয়ারম্যান তো সার্টিফিকেট এমনি দেয়, চারিত্রিক সনদ দেয়, কত কি দেয়, কিন্তু আসল চরিত্র, স্বামীর চরিত্র কে জানে? বউ জানে যে কত নাম্বার লুচ্চা। কথা বোঝেন নাই? বউ কিন্তু টের পায় ও কতটুকু খিটখিটে মেজাজি, বদ মেজাজি, ওর আসল চরিত্র কি, মুখোশ সব কে জানে? স্ত্রী জানে। আমার নবীজি বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে খুব ভালো, তোমরাও ভালো থাকো। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ভালো হওয়া কি সহজ? খুব কঠিন ব্যাপার। কিন্তু আমার নবীজি তাও এক স্ত্রী ম্যানেজ করেন নাই, একাধিক স্ত্রী তার জীবনে ছিল। আল্লাহ পাকের অর্ডার ছিল। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। আল্লাহ পাক আমাকে অর্ডার দিতেন না।
আমার নবীজির প্রথম জীবন শুরু হয়েছে বিধবা নারীকে ঘরে এনে। আমার নবীর বয়স 25, বিধবা নারী আম্মাজান খাদিজার বয়স হলো 40, ডিফারেন্স হলো 15 বছর। ইতিহাস অনেকে জানেন না, ভুল বুঝেন। এতগুলো বিয়ে করলেন কেন? বিভিন্ন কথাগুলো তার বিরুদ্ধে অনেকে অনুমান করেও বলতে পারেন, অনুমান করা যাবে না। বিশ্বমানের চরিত্র তার ছিল। আমার নবীজি তার যৌবনটাই কাটিয়ে দিয়েছেন একজন আম্মাজান খাদিজার সাথে। আমার নবীর চাইতে যিনি 15 বছরের বড়, প্রায় 25 বছর 24 বছর তার সঙ্গে সংসার জীবন কেটে গেছে। শেষ জীবনে 10 বছরও যে বেঁচে ছিলেন, বাকি স্ত্রীগুলো তিনি বিবাহ করেছিলেন একমাত্র কার ওয়ার্ডারে? আসতে বলবেন না, কার ওয়ার্ডারে? আল্লাহর ওয়ার্ডারে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল যে বিয়ে করেছেন সম্পূর্ণ অর্ডার আল্লাহ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের রুমালে আম্মাজান আয়েশা সিদ্দিকার ছবিগুলো সামনে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এই মহিলাকে বিয়ের অর্ডার দিয়েছেন। কেন তিনি বিয়ে করেছিলেন? আম্মাজান আয়েশা ছিলেন সুপার কম্পিউটার। রাসূল যা বলতেন তাই তিনি হুবহু মুখস্থ করতেন। আমার নবীজির মুখ থেকে কতগুলো শুনে তিনি প্রায় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। যা বলেছেন তাই তিনি কোট করেছেন। রাসূল বলেছেন, আমার স্ত্রীরা রাতের আধারে আমি যা কিছু করি তা সবার সামনে ওপেন করে দাও। দিনের আলোতে সাহাবীরা আমি যা কিছু তোমাদের সঙ্গে যে আচরণগুলি সব আমার প্রকাশ করে দাও, কারণ আমার 24 ঘন্টায় জাতির জন্য চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। এরকম নেতাকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? শুক্রবারে আতর সুরমা লাগায়া পাঞ্জাবি খদ্দরের পাঞ্জাবের মসমসা লুঙ্গি নিয়ে মসজিদে চলে যায়, আগের রাতেই মদ খাইছে। এরকম নেতা আছে না নাই? আগের রাতে কি খাইছে? মদ খাইছে। কিন্তু আমার নবীর চরিত্র রাতেও যা দিনেও তাই, 24 ঘন্টা সুমহান চরিত্র। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে। নবীজি বলছেন, আয়েশার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। আয়েশা, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচব না। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর, খুব কষ্ট হচ্ছে আয়েশা, খুব কষ্ট পাচ্ছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত যখন তখন তার জানটা কবজ করে নিয়ে যাবেন। আমার নবীজি সেই সময় শুধু বললেন, আয়েশা সর্বশেষ তোমাকে একটা হাদিস তোমাকে জানায় দেই, আমার উম্মতকে তুমি সর্বশেষ আমার মেসেজটা জানায় দিবা। আমি আমার উম্মতকে খুব ভালোবাসি, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি সর্বশেষ মেসেজটা তাকে জানায়া দিলেন। জানায়া দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আমার নবীজি কেঁদে কেঁদে হাত দুইটা আসমানমুখী করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার খাদিজা, আমার আয়েশা আমার কাছে দোয়া চাই, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার আয়েশার আগের পরের সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন শেষ হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চেহারায় হাসির ঝিলিক প্রকাশ পেল। রাসূল বলছেন, আয়েশা রে তুমি বুঝি খুব আনন্দিত হয়েছ? হুজুর কেন আনন্দিত হব না, আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আপনার দোয়া তো আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, আল্লাহ পাক আমাকে সব মাফ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে আমি তোমার জন্য যে দোয়াটা করলাম সেই হুবহু দোয়াটা আমার উম্মতের জন্য করি সকাল সন্ধ্যা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবী, আমার নবীর মোহাব্বত আমার প্রতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার চেয়ে কম না আমার চেয়ে বেশি? আমার চাইতে বেশি। রাসূল আমাকে বেশি ভালোবাসেন, খুব ভালোবাসেন, খুব মোহাব্বত করেন। আমি এই তো 8-10 দিন আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন, মিন বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর ওই যে মিম্বার, আমি যেখান থেকে খুতবা দিই সাহাবীরা, ওই মিম্বার আর আমার এই ঘর
আম্মাজান আয়েশার ঘরের মধ্যে বসে, এই ঘর এবং ওই মেম্বার, এইটুকু অংশ, এর মাঝামাঝি অংশটুকু হলো, সাহাবীরা জেনে রেখো, রিয়াদুল জান্নাহ, জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। কত 7-8-9 দিন আগে মদিনা মুনাওয়ারায় রাত 4টার দিকে, রাত 3টার দিকে আমি উঠে গেলাম। এখন তো অনলাইনে এটাকে বুকিং করতে হয়, অনেক মানুষ, বহু চাপ। অনলাইন বুকিং করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে চান্স পাচ্ছি না, প্রচুর মানুষের চাপ, কে না সেখানে গেলে তো সব অস্থির হয়ে যায়। আমি পিছনে বসে আছি। আল্লাহর মেহেরবানি, আমার দেশের বহু প্রবাসী সেই রিয়াজুল জান্নার ভিতরে তারা খেদমত করে। আমাকে দেখে তারা চিনে বলে, হুজুর আপনি এই জায়গায় থাকেন, বেশি নইরেন না, সামনে গেলেই কিন্তু আপনাকে আবার বের করে দেবে। আপনি এখানে বসেন, আজান হবে সামনে, আজান হলে পরে তখন ফজরের সময় চলে আসবে, দীর্ঘ সময় আপনি এই জান্নাতের টুকরায় আপনি সময় কাটাতে পারবেন। তা আমাকে কিছুক্ষণ বসে রাখার পর আবার ডেকে নিয়ে সেখানকার দায়িত্বরত একজন কর্মকর্তাকে বলে বুঝাইছে যে আমার দেশে উনি কথা বলেন, আমার দেশে উনি দিনের প্রচার নিয়ে গোটা দেশে ঘোরেন, 20 কোটি মানুষের মাঝে তিনি দিনের কথাগুলো বলেন। বুঝায়, আমার দেশের মানুষ তো খুব চালাক এবং ক্লেভার, কিন্তু মেধাবী, কিন্তু মিশা কথা বেশি কয়, বুঝলেন, এই সমস্যাই জায়গা। তো আমাকে নিয়ে আস্তে করে এমন জায়গায় বসালো, নিয়ে গিয়ে একদম প্রথম কাতারে, মানে ইমাম এক কাতার, তার পরের কাতারেই ঠিক এমন জায়গায় বসালো যেখানে আমার নবীজির ঘর শুরু এবং মেম্বার ওই পাশে, ঘর শুরুর একদম ওয়ালের সাথে আমাকে তারা বসায় দিল। আপনি নিজের জন্য বলবেন আপনি কৃপণ, আপনি অন্যের জন্য চাবেন, এটা আপনার জন্য চাওয়া হয়ে যাবে। আমি আগে আমার জন্য চাইনি, আমি একে চাইছে আল্লাহ। তোমার নবীর দেশের মানুষ, কত নবীর আগমন হয়েছে সেই দিনে। আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাকে তুমি আল্লাহ ভালো রাখো। না খেয়ে থাকা সেই শিশুগুলোর আর্তনাদ তুমি আল্লাহ একটু তাকায় দেখো। আমরা পেট ভরে খাচ্ছি, ওরা না খেয়ে আল্লাহকে বলছে, আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানরা আমাদেরকে খাবার দিল না, শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার, আমাদের মৃত্যু দিয়ে দাও, তোমার জান্নাতে গিয়ে খাবো আমরা। এরকম করে বাচ্চারা প্রতিনিয়ত দোয়া করছে, কেউ নাই। অথচ খাদ্য গুদাম আছে মানুষের, পৃথিবীর কোনো প্রাণীর খাদ্য গুদাম নেই, কোনো প্রাণী না খেয়ে মরে না। মানুষ আজকে না খেয়ে মরছে, খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? বন্টনের অভাবে মানুষকে না খেয়ে মারতেছে। আল্লাহর কাছে এই দোয়াটা করেছি, আল্লাহ তুমি মুসলিম উম্মাকে এক করে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকে পৃথিবীতে মুসলমান সংখ্যা কি কম? না, 56টি মুসলিম রাষ্ট্র, মার খায় মুসলমান। ছিল না কথা এমন, 56টি নয়, 10টা মুসলিম কান্ট্রি যদি এক হতো, গোটা পৃথিবীর সুপার পাওয়ার মুসলমান হয়ে যেত। ঠিক তেমনি একটা ভূখণ্ড, বাংলার এই সবুজ ভূখণ্ড, সেখানেও অবশ্যই একটা এক হওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আল্লাহ কয়জন? আল্লাহ কত সংখ্যা? আল্লাহ কত? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী সবই তো এক। আমরা কেন এক হতে পারি না? আমরা কেন এক হতে পারি না? সব দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে যাই, সব দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আগামী দেশ হলো কোরআনের আইনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন? যারা কোরআনকে চায় না তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আমি কেন লজ্জা পাবো? আমি এটাতে। কোরআন কি আল্লাহর না?
আর কোরআন ছাড়া যা কিছু কার? বান্দার। কার বলেন তো? বান্দার। বান্দারটা ভালো না আল্লাহরটা ভালো? কারটা ভালো? আপনার বাতি বেশি আলো দেয় না সূর্য আলো দেয়? কিসের আলো বেশি? সূর্যের মালিক কে? সূর্যের মালিক কে? আকাশের মালিক কে? সবকিছুর মালিকই তো আল্লাহ। তো আল্লাহর বিধান মানতে আপনার কৃপণতা কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? দয়া করে কেউ রাগ করবেন না। আমি কোরআনকে সামনে রেখেই কথা বলছি, কেউ কষ্ট মনে নেবেন না, একটু দয়া করে সবাই শুনবেন। তাহলে আমার নবীর ইন্তেকাল হয়েছে কার ঘরে? মনে আছে আপনাদের? আলোচনা শুরু করি আবার ওই জায়গায় যাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমি মদিনায় ছিলাম, রাতের একদিন ভোর রাত্রে, মানে রাত ৩-৪ দিকে আমার এক ভক্ত, তো উনি আমাকে বললেন, ভাই চলেন আমরা একটু উহুদ দেখে আসি। রাত্রে নীরব রাত, উহুদের পাশে দিয়ে যাচ্ছিলাম। আল্লাহি আমার কেমন যেন মনে হচ্ছে উহুদে শুয়ে থাকা ৭০ জন সাহাবীর সেই মাকবারা থেকে একটা সুন্দর সুগন্ধ আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। ইসলাম কি এমনি এমনি আসছে? না, এমনি এমনি আসেনি। এই ৭০ জন তাজা প্রাণ আমার নবীজি মাঝে মাঝে মদিনার মসজিদ থেকে বদরে উহুদে আসতেন। হেঁটে হেঁটে এসে আমার নবীজি উহুদের সামনে দাঁড়াতেন আর বলতেন, সাহাবীরা আমার চাচা আমির হামজা এই জায়গায় শুয়ে আছে, আল্লাহ তুমি আমার চাচার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আর আমার রাসূল বলতেন, জানো সাহাবীরা, এই যে উহুদ পাহাড় 10 মাইল লম্বা দেখছে, উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। এরকম করে দোয়া করতেন, কথা বলতেন। সম্মানিত ভাইয়েরা, নবীজির দাঁত ভেঙে গেছে। যে নবীজি রাস্তায় হাঁটলে আল্লাহ তাআলা তার সম্মানে আকাশে সূর্যের নিচে একখণ্ড মেঘ দিয়ে রাখতেন, যেন নবীজির সূর্যের তাপ যেন নবীজির গায়ে না লাগে। নবীজি ঘেমে যেতেন, সাহাবীরা কৌটা দিয়ে তার ঘামটা কৌটার মধ্যে রাখতেন, সুগন্ধি ছড়াতো। কি দামি নবী! সেই নবীজির দাঁত ভাঙছে কোথায় বলেন? কোন ময়দানে? উহুদের ময়দানে। এমনি এমনি দাঁত ভাঙছে না। খন্দকের পরিখা খনন করতে গিয়ে 4 দিন 4 রাত একটানা খাওয়া নাই, পানি নাই, কোদাল মারতেছেন রাসূল, ধুলায় মলিন হয়ে গেছেন রাসূল। আমার নবী না খাওয়া, কোমর কুঁচো হয়ে গেছে। তাহলে উহুদে কি ভাঙছে? দাঁত ভাঙছে। আর খন্দকে কি হারাইছেন? কোমর কুঁচো হয়ে গেছে। কোমর হারালেন ও খন্দকে, আর উহুদে হারালেন কি? দাঁত। বিশ্বনবীর যদি দাঁত ভাঙতে হয়, বিশ্বনবীর যদি কোমর হারাতে হয় দিন কায়েমের জন্য, সেই সুন্নাহ পালনের দরকার তার উম্মতের আছে না নাই? খালি মিষ্টি খাবেন? খালি মিষ্টি খায় সুন্নত আদায় করলে হবে না। দাঁত ভাঙা সুন্নত, কোমর ভাঙা সুন্নত আদায় করতে হবে মুসলমান। আমার নবীজি 4 দিন না খাওয়া খন্দকের পরিখা খনন করতে গিয়ে বিশাল বাংকার করেছেন। যাবেন মদিনায় সবাই, জোরে বলি ইনশাআল্লাহ। যেতে ধনী গরিব লাগে না, নিয়ত করবেন, আল্লাহ কবুল করে নেবেন। কঠিন কিছু না, মাত্র 5 ঘন্টা সময় লাগে। যাবেন। বিমান কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। বান্দা আবিষ্কার করেছে, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। চলে যাবেন। হয়তো ভাবতেছেন আমি যাবো কেমনে, টাকা পয়সা তো নাই। নিয়ত করবেন, চলে যাবেন। বলে দিলাম তো। এক রিক্সাওয়ালা দেখে 2017 সালে আমার সামনে দাঁড়ায়া আমাকে দেখে দৌড় মেরে এসে আমাকে জড়ায় ধরে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি রিক্সা চালাই। বললাম আপনি আসলেন কেমনে? বহু টাকা লাগছে তো। হুজুর এই টাকা 15 বছরে জমাইছে, দিন 30 টাকা 40 টাকা কইরা। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত করলে কবুল করবেন কে? খন্দকের প্রান্তর। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? খন্দকে আমার নবীজি 4 দিন না খাওয়া, নাই পেটে খাবার। এক সাহাবী তার ছেলেকে বললেন কিছু নিয়ে আসো, তো অঞ্জলি ভরে, এই ছোট্ট একটা অঞ্জলি ভরে কিছু খেজুর নিয়ে আসতেছে। রাসূল বলেন, এই ছোট্ট ছেলে কোথায় যাও? আব্বা না খাওয়া তো, আব্বার জন্য নিয়ে আসতে, এদিকে নিয়ে আসো। আমার নবীজি
খেজুরগুলো হাতের মধ্যে নিলেন, এরপরে নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন, চাদরে খেজুরগুলো রাখলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন। এত খেজুর হয়ে গেল, উপচে পড়তে থাকলো, সেই চাদরের উপর দিয়ে গড়ে গড়ে পড়তে লাগলো। আমার নবীজি সহ উপস্থিত যত সাহাবী ছিলেন সব তৃপ্তি ভরে খেয়ে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির মুজিজা ছিল, আল্লাহ পাক তার হাতের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন, বিশাল বরকতে ধন্য আমার রাসূল ছিলেন। আল্লাহ পাক তাকে মুজিজা দান করেছিলেন। আমার নবীজি না খাওয়া, সাহাবায়ে কেরাম না খাওয়া। অনেক সময় এমন হয়ে গেছে সামান্য একটা ছাগল দিয়ে 1400 সাহাবীর খাবার পরিপূর্ণ হয়ে গেছে, শুধু আমার নবীর দোয়ার ফসল। যেরকম সুবহানাল্লাহ। কষ্টের পরে সুখ দেন কে? আসতে বলবেন, কষ্টের পরে সুখ দেন কে? আমার নবীজি ইন্তেকাল করেছেন কার ঘরে? কার ঘরে বলেন? মা আয়েশার ঘরে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, তারপরে তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। দুজনের কবর একসাথে গেলে দেখবেন আমার নবীজির পাশেই শুয়ে আছেন প্রথম খলিফা। ওই সময় আম্মা জান আয়েশার ঘরে মাত্র দুজনের কবর হয়ে গেছে। আমার নবীর ঘরটাই ছিল কবর। আমার নবীর ইন্তেকাল হওয়ার 2 বছরের মাথায় প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রায় বলতেন, আল্লাহ, রাসূল যেহেতু এই শহরে ইন্তেকাল করেছেন, তোমার কাছে ফরিয়াদ হলো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মৃত্যু দান করবে এবং নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবা। দোয়াটা কত কঠিন ছিল। মদিনায় তো আর যুদ্ধ লাগার সম্ভাবনা নাই, কিন্তু এই দোয়াটা তিনি প্রায় করতেন। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, ওমরে ফারুকের এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নিলেন। কেমন করে? নামাজে দাঁড়িয়েছিলেন, এক আততায়ী এসে, এক মুনাফিক এসে পিছন দিক থেকে ছুরিকাঘাত করলো তার পিঠ বরাবর। রক্তাক্ত হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। জমিনে লুটিয়ে পড়ার পর রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, আমার রাসূল তো মদিনায় শুয়ে আছেন, আমি তাহত হয়ে গেলাম, রক্তাক্ত হয়ে আছি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু আমার কবরটা কোথায় হবে জানি না। বাকিতে শুয়ে আছে আমার বহু প্রিয় সাহাবীরা, প্রিয় ভাইরা আমার জান্নাতুল বাকিতে, বাকিল গারকাদে শুয়ে আছে, বাকি গোরস্থানে শুয়ে আছে। কিন্তু আমার তো মন চায় রে আব্দুল্লাহ, আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো, কিন্তু জায়গা তো আয়েশার। জায়গা কার ঘর? কার ঘর বলেন? আম্মা জান আয়েশার ঘর। এবারে তিনি বলছেন, আব্দুল্লাহ, আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার সালাম জানায়া বলবা। ওমরের নগণ্য গোলাম, ওমরের বড় শখ নবীর সঙ্গে শুয়ে থাকা, সে যদি দয়া করে জায়গাটা দিত। কিন্তু আম্মা জান আয়েশার বড় শখ ছিল তিনি তার ঘরে নবীর সাথেই তিনি শুয়ে থাকবেন। কিন্তু ওমরে ফারুকের পক্ষ থেকে যখন এই প্রস্তাবটা চলে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতেছেন আর কাঁদতেছেন, বলছেন, আহারে, জগৎধন্য এমন মানুষ যার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা যদি খোলা থাকতো লাকানা ওমর, ওমর নবী হয়ে যেত। এমন একজন দামি মানুষ যখন আমার কাছে একটা কিছু চাইলো, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আমার জায়গাটা আমি ওমরে দান করে দিলাম। মুসলমানদের দিল হতে হবে ছোট না বড়? বড়। নিজের জায়গা তিনি দিয়ে দিলেন। আমার নবীর কবরের পাশেই আবার তাকেও শুয়ে রাখা হলো। মোট হলো কয়জন? মোট কয়জন বলেন? 3 জন। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে বলতে তার মৃত্যুর কথাটাও চলে আসলো, ঘটনায় বলে ফেললাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় আমানতদার শাসক ছিলেন। ক্ষমতার মসনদে বসেছেন, যেদিন থেকে বসেছেন মৃত্যুর দিন পর্যন্ত একটা রাতও তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। এশার নামাজ হয়ে যেত, ঘর থেকে বের হয়ে যেতেন। এশার নামাজ হয়ে যেত, জনগণকে দেখার জন্য বের হতেন। খুব সিম্পল লাইফ ক্রিয়েট করতেন, স্বাভাবিকভাবে চলতেন।
খুব কষ্ট করে চলতেন, সীমিত বেতন নিতেন, সীমিতভাবে চলতেন, ছেঁড়া কাপড় চোপড় পরতেন। এক একজন সাহাবী এক এক রকম ছিলেন। ওমরে ফারুকের কাপড়গুলো ছিল ছেঁড়া ছেঁড়া। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ তার মেয়ে সহ উম্মাহাতুল মুমিনিন সব একসাথে এসে বললেন, আমিরুল মুমিনিন উন্নত জীবন গ্রহণ করুন, একটু ভালো কাপড় চোপড় পরুন। বাইরে থেকে বহু কূটনীতিকরা আসে, বিভিন্ন ধরনের রাজকীয় মেহমানরা আসে, আপনার সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলতে চায়। নতুন কাপড় চোপড় না পরলে কেমন হয়? ওমরে ফারুক বলছেন, হাফসা আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার নবীর স্ত্রী, তুমি নবীর স্ত্রী হয়ে এমনটা করে কেমন করে কথা বলো? এক রাত তাহাজ্জুদ কাজা হয়ে গেছি, বিছানা নরম করে দেওয়ার জন্য রাসূল আফসোস করেছেন। নিজের গায়ের চাদর না পেয়ে তিনি, নিজের বিছানার চাদর না পেয়ে তিনি নিজের জুব্বাটাকে চাদর বানায়া তার উপরে তিনি রাত কাটিয়ে দিয়েছেন। বিশ্বনবী যদি তার এমন জায়গা থেকে সিম্পল লাইফ ক্রিয়েট করে যদি বিশ্বনবী থাকতে পারেন, আমাকে তোমরা ছেঁড়া কাপড় চোপড় পরার কথা বলো,